শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। হাউস ওয়াইফ অফ নাইনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, সকালবেলাও কিন্তু বাসি কাজবাজ সেরে নিয়েছি। আর আজকে না একটু ঘুম থেকে উঠতে না লেট হয়ে গেছে। জানি না কেন আজকে অনেকটাই লেট হয়ে গেল, ঘুম থেকে উঠে না বেশি হাতে সময় নেই। তাই আর কি বলো তো, মামামের জন্য ওই যে সেদ্ধ ভাত বসালাম, খেয়ে যাবে ডাল চাল আলু, ও যেটা ফেভারিট খাবার ওর। ওই জন্য ওই যে ওই পাশে ওর জন্য বসিয়ে দিলাম। আর হচ্ছে একদিকে কী করলাম, ওর টিফিনটা বানিয়ে নিচ্ছি। স্কুলের তো টিফিন নিয়ে যায়, তো ওই যে টিফিন বানিয়ে দিলাম পাস্তা। ও আবার পেঁয়াজ পছন্দ করে না, শুধু আলু দিয়ে পাস্তা বানিয়ে দিলাম। তো এই যে পাস্তাটা বানালাম, সেটা আমিও একটু সকালে খেয়ে বেরোতে পারবো, তো সেটা একটু বেশি করেই বানালাম। আর মামামের বাবাকেও একটু দিয়ে দিলাম যে খেয়ে যাও। তো ওই যে মামামের বাবা খেয়ে বেরিয়ে গেল। আর হচ্ছে তারপরে হচ্ছে কি করলাম বলো তো, এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তারপরে আমার জন্য একটু চা বানাচ্ছি, তো আমি একটু চা খেয়ে নিই। আর চা খেয়ে তারপরে কিন্তু ঘর গোছাতে চলে আসব। তো দেখো, চা খেয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু মামামের বাবাও কাজে চলে গেছে। আর মামাম কিন্তু রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। তো এই যে দেখো, মামাম ওদিকে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিলাম। আর বিছানাটা তুলে নিয়ে তারপরে দেখো, বিছানা তুলে নিলাম বলতে কি, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম, কয়েকদিন হয়ে গেছে তো। তো দেখো মানে সেটা চেঞ্জ করে এখন একটা অন্য চাদর বিছিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে বালিশের কভারগুলো খুলে রেখেছি, মানে বললাম না বিছানার চাদরটা চেঞ্জ করলাম, তো বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। তো এই দেখো একেবারে ভালো করে আবার বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। আর বিছানাটা তো টান টান করে আগেই গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু বালিশের কভার টভারগুলো পরিয়ে নিলাম। আর এই যে এখন একবার এক সাইডে গুছিয়ে রাখছি। তো এই যে দেখো, তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম। মানে বাসি ঘর ছিল, তো কোনো রকম একটুখানি ওই সামনের দিকে ঝাড়ু দিয়েই চলে গেছিলাম রান্নাঘরে। কেননা বললাম না অনেকটা লেটে উঠেছি, এই কোনো রকম সকালের কাজগুলো সারলাম আর কি। আর ওদিকে বাইরে জল টল দিয়ে ধোয়াতে হয়নি আজকে আমাকে, কারণ দিদি ধুয়ে দিয়েছে। কেন বলো তো, আমি লেটে উঠেছি, তাই আমি আর কলপাড়ে ওদিকে যেতে যেতে পেরেছি, গিয়েছি তো কলপাড়ে, যেতেই তো হবে। কলপাড়ে না গেলে আর মুখ টুক ধোয়া, হাত মুখ ধোয়া, মানে ফ্রেশ হওয়া তো যাবে না না। কিন্তু দেখি যে দিদি সমস্ত কিছুই করে নিয়েছে, আর আমাকে করতে হলো না ওদিকটা। আর আমি কি করলাম, শুধু মানে উঠে এই যে রান্নাঘরটা আর বড় রুমটা এমনি একটু সামান্য একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন পুরো ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি আর কি। তো এই যে দেখো, এখন প্রথমে বারান্দাটা তো ভালো করে ঝাড়ু, মানে বললাম না হালকা ঝাড়ু দিয়েছিলাম, দিয়ে নিয়ে। আর ওখানে না বৃষ্টির জল পড়েছিল, একটু বৃষ্টি হলে ওখানে জল পড়ে। তো এই যে অল্পই বৃষ্টি হয়েছিল, বেশি বৃষ্টি হয়নি, রাতে হালকা হালকা। তো দেখো, তারপরে কিন্তু এদিকে চলে আসলাম, মানে ওইদিকে ঝাড়ু টাড়ু দিয়ে এই যে রান্নার ঘরটা একটু মুছে নিচ্ছি। কেন বলো তো, ওই যে বানালাম তখন একটু জল টল পড়েছে। তো আজকে তো রান্না সেরকম কিছু করলাম না, দেখতেই পারলে সেদ্ধ ভাত বানালাম, তো ওটাই খাবো। আর বেশি করে রেখে দিয়েছি, পরে আসে না একটু গরম করে খেয়ে নেবো। আর মামাকে তো দিয়েই দিয়েছিলাম খেয়ে, ও তো বেরিয়ে গেছে, স্কুলে চলে গেছে। তারপরে কিন্তু আমি দেখো ফ্রেশ হয়ে একদম স্নান টান করে, কাজ বাজ তো করেই নিলাম, সব করে টোরে স্নান টান করে চলে আসলাম। আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। এসে দেখো এখন একটু রেডি হয়ে নিচ্ছি, জানোই তো ডিউটিতে বেরোবো, তার জন্য রেডি হয়ে নিচ্ছি। কাজে তো বেরোতেই হবে। তো যাই, কাজে থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এসে একটু খেয়ে মানে শুয়েছিলাম, খাওয়াও হয়নি। তো মামাম আসার পরে মামামকে দিয়ে আমিও খেলাম একটু। খেয়ে এই যে দেখো, এখন মামামকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে মামাম না স্কুল থেকে এসে বেশি সময় পায়নি, শুধু খেলো তাড়াতাড়ি করে আর রেডি হলো। তো দেখো ওই যে ও কিন্তু খুব খুব ক্লান্ত, দেখো হাসছে আমি বলছি জন্য। ওই দেখো না গরমে কীরকম করছে। আর একটু বেশি দূরে না, সামনেই টিউশন নিই, একটু আমি দিয়ে আসি, প্রতিদিনই একা একা যাবে। তো ওই যে দেখো যাচ্ছি দিতে। তো দেখো এখন কিন্তু দিয়ে চলেও আসলাম। তো এসে দেখো খাবার বাসনগুলো না ধুয়েছিলাম না, তো সেগুলো নিয়ে ধুতে বসে পড়লাম। আর কি বলো তো, খাওয়ার পরে না ওই যে ও রেডি হলো, আর নিয়ে চলে গেলাম তাড়াহুড়ো করে। মানে ওর সময়ই থাকে না, 4:30টায় আসে, আর 5টার থেকে জানো তো টিউশনি। আর খেতেও তো সময় লাগে, কোনো রকম একটুখানি খেলো, না খাওয়ার মতন। আর না খেয়ে গেলেও তো বলো খিদে আছে, সারা স্কুলে কখন গেছে আর একটুখানি টিফিন খেয়েছে, তো খিদে পেয়ে যায় না। তাই একটুখানি বললাম খেয়ে নাও, অল্প একটু খেলো। খেয়েই এই যে রেডি হলো, আর এই যে নিয়ে বেরিয়ে গেলাম, দিয়ে আসলাম। তো দিয়ে এসে এই যে এখন আমি খাবার বাসনগুলো
ধুচ্ছি। এই যে খাবার বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, আর ওই জায়গাটা একটু ধুয়ে দিলাম, কারণ বাসন মাজলাম এঁঠো জল টল, তো ওই পাশ দিয়ে তো হেঁটে হেঁটে যাবো, তাই ধুয়ে দিলাম জল দিয়ে ভালো করে। তারপরে দেখো এখন কিন্তু এই যে বিকেলের কাজ বাজগুলো করছি। দেখো সকালের মতন কিন্তু আমাদের বিকেলেও মানে ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, তাই না? তো বন্ধুরা দেখতে পারলে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে না একটু ছাদে আসলাম, 2-1টা জামা কাপড় আছে আর সব নিয়ে রাখছে আমার ভাস্তা, উঠিয়ে রাখছে, কারণ রৌদ্র ছিল তাই শুকিয়ে গেছিলো উঠিয়ে রাখছে। আর এদিকে দেখো আমাদের এই চাল কুমড়ো গাছটা না নিজে নিজেই হয়েছে, দেখো ছড়িয়েছে কি সুন্দর। আর কখনো কখনো যত্ন করলেও হয় না অনেক সময়। তো এই যে দেখো গরমও লাগছে প্রচুর। তো দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম, এখন নিচে চলে যাব। তো এই দেখো জামা কাপড়গুলো তো তুলে এনে মানে শুধু অল্প দুটোই ছিল, আমি নিয়ে আসলাম, আর এগুলো কিন্তু আগেই এনে রেখেছিল ভাস্তা ঘরে। তো এই যে এখন গুছিয়ে নিচ্ছি। তো দেখতেই পারলে মানে কাজ কিন্তু তোমাদের সাথে আমি খুব একটা বেশি শেয়ার করতে পারছি না, চেষ্টা করছি কি যে একটু একটু করে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করার, কিন্তু খুব বেশি কাজ না আমি শেয়ার করে উঠতে পারছি না। অফ ক্যামেরাতেই বেশিরভাগ কাজগুলো আমি করে নিচ্ছি ঝটাপট ঝটাপট, কারণ ক্যামেরা লাগিয়ে না অনেকটা সময় লেগে যায়, তাই আর কি। তো এর ফাঁকে কিন্তু আমি সেলাইও কিছু করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রতিদিন কি সেলাই শেয়ার করব বলো, তোমাদেরও বোরিং লাগবে। তো দেখতে বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট কিন্তু অনেক মানে খুবই দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে এগোবো বলো। আর জানোই তো আমি এই সংসারের জন্য মানে একটু আয় উন্নতির জন্য এইভাবে লড়ে যাচ্ছি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে, কিন্তু ভাবছি যে কোন দিকে গেলে আমি একটু মানে আয় উন্নতি করতে পারবো। তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি সংসারের জন্য একটু আয় উন্নতি করতে পারি, মানে আয় করতে পারি। তো এর জন্য চেষ্টা করে যাচ্ছি। এই প্ল্যাটফর্মে আসার কিন্তু একটাই উদ্দেশ্য, যাতে আমি কিছু করতে পারি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।